Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহজ অধ্যয়ন। সে মানেও কথা বলা বা বলা, স্পিক মানেও কথা বলা, টেল মানেও কথা বলা, টক মানেও কথা বলা। এই চারটি ভার্ব, চারটির অর্থই কিন্তু কথা বলা, কিন্তু আমরা কখন কোনটা কী পারপাসে ইউজ করব সেই বিষয়টি আমি আপনাদের আজকে ক্লিয়ার করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সে একটি ভার্ব। সে তিনটি ফর্ম থাকবে: প্রেজেন্ট ফর্ম সে, পাস্ট ফর্ম সেড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেড। আর সে আমরা ইউজ করব কোনো কথা বা উক্তি বলার ক্ষেত্রে আমরা সেকে ব্যবহার করব। যেমন আমরা কয়েকটা বাক্য দেখি, তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। হি সেড আই এম টায়ার্ড। সে বলল আমি ক্লান্ত। হি সেড দ্যাট হি ওয়াজ বিজি। সে বলল যে সে ব্যস্ত। প্লিজ সে সামথিং। দয়া করে কিছু বলো। এই বাক্যগুলো আমরা এভাবে ইউজ করব। স্পিক মানে কথা বলা, এটাও একটা ভার্ব। ভার্বের তিনটি ফর্ম থাকবে: প্রেজেন্ট ফর্ম স্পিক, পাস্ট ফর্ম স্পোক এবং পাস্ট পার্টিসিপল ফর্ম স্পোকেন। আর এটা আমরা ইউজ করব ভাষা বলা বা আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে। আমরা কয়েকটা সেন্টেন্স দেখি, তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। আই ক্যান স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারি। হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। সে সাবলীলভাবে ইংরেজিতে বলতে পারে। প্লিজ স্পিক স্লোলি। দয়া করে ধীরে কথা বলুন। এভাবে আমরা ইউজ করব। টেল মানেও বলা। টেল একটা ভার্ব। প্রেজেন্ট ফর্ম টেল, পাস্ট ফর্ম টল্ড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম টল্ড। আর এটি আমরা ব্যবহার করব কাউকে কিছু জানানো বা বলানোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। আমরা কয়েকটা সেন্টেন্স দেখি, তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। হি টল্ড মি দ্য ট্রুথ। সে আমাকে সত্যটা বলল। হি টল্ড হিম টু ওয়েট। সে তাকে অপেক্ষা করতে বলল। টেল মি ইউর নেম। আমাকে তোমার নাম বলো। আমরা এই পারপাসে ইউজ করব। টক মানেও কথা বলা, এটা একটা ভার্ব। প্রেজেন্ট ফর্ম টক, পাস্ট ফর্ম টকড, পাস্ট পার্টিসিপল ফর্ম টকড। আর এটা আমরা ইউজ করব আড্ডা, আলোচনা বা কথোপকথনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। আমরা কয়েকটা সেন্টেন্স দেখি, তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। ডোন্ট টক ডিউরিং দ্য এক্সাম। পরীক্ষার সময় কথা বলো না। লেটস টক ওভার কফি। চলো কফি খেতে খেতে কথা বলি। আই নিড টু টক টু ইউ। আমার তোমার সঙ্গে কথা বলা দরকার। তো এরকমভাবে আমরা ইউজ করব এগুলা। তো এই ছিল ভিডিওটি। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।